সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখের বেশি শিক্ষার্থী। এই প্রথমবার 9 বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে হচ্ছে পরীক্ষা। অভিভাবকদের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে চট্টগ্রাম কলেজ থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম, সিলেটের সরকারি মহিলা কলেজে আছেন সন্দীপন শুভ, ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ এবং কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে আছেন খালেদ সাইফুল্লাহ। শুরুতে আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। ফয়সাল, 1 ঘন্টা হয়ে গেছে পরীক্ষা শুরুর। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আর নকল প্রতিরোধে যে সিসি ক্যামেরা বসানো হয়েছে কেন্দ্রগুলোতে, এটা নিয়ে অভিভাবকরা কি বলছেন? রোশন, আমরা দেখেছি একেবারে নির্বিঘ্ন পরিবেশে উৎসবমুখর ভাবেই এখানে চট্টগ্রামে বিভিন্ন কেন্দ্রগুলোতে আজকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যথাসময়ে পরীক্ষা শুরু হয়েছে। আমরা আছি চট্টগ্রাম কলেজে। এখানে আজকে প্রায় 4000-এর মতো পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং 7টি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। নগরের বাইরের কলেজও আছে। আমরা দেখেছি দূর দূরান্তের যে কলেজের শিক্ষার্থীরা আছে তারা অভিভাবকদের সাথে একেবারেই ভোরবেলা রওনা দিয়ে কেন্দ্রে পৌঁছেছে। 2-1 জন শিক্ষার্থী কিছুটা দেরিতে এসেছে আমরা দেখেছি। তবে সার্বিকভাবে পুরো পরিস্থিতি আসলে ভালো এবং নকল রোধে যেটি বলছিলেন যে আজকে প্রত্যেকটি কেন্দ্রে আমরা যতটুকু এখানে নিশ্চিত হতে পেরেছি, প্রত্যেকটি কেন্দ্রে এবং যেসব কক্ষে পরীক্ষা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি রাখা হয়েছে। আমরা চট্টগ্রাম বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন পরীক্ষা নির্বিঘ্ন করতে, নকল মুক্ত পরীক্ষা নিশ্চিত করতে তারা সার্বিক ব্যবস্থা নিয়েছেন এবং কলেজগুলোর পক্ষ থেকেও আমরা দেখেছি নকল যাতে না হয়, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সার্বিকভাবে তারা সকল প্রস্তুতি নিয়েছেন এবং এখন পর্যন্ত পরীক্ষা খুব ভালোভাবেই হচ্ছে। অভিভাবকদের ভিড় দেখছি, তারা সকাল থেকে একেবারে সন্তানদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করিয়ে এখন অপেক্ষা করছেন। দীর্ঘ সারি, গরম কিছুটা আছে, তবে আজকে চট্টগ্রামে যেহেতু বৃষ্টি নেই সেহেতু মোটামুটি নির্বিঘ্নভাবেই কেন্দ্র পৌঁছাতে পেরেছে অধিকাংশ শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে এসেছে। অভিভাবকরা বলছেন যেটি যে আসলে এবার রাজনৈতিকভাবে তেমন কোনো অস্থিতিশীলতা ছিল না, সেজন্য প্রস্তুতি ভালো, পরীক্ষা হয়েছে, নিয়মিত ক্লাস হয়েছে, তারা আত্মবিশ্বাসী অধিকাংশ অভিভাবককে আমরা দেখেছি। তবে সাম্প্রতিক সময়ে যেই তীব্র গরম, সেই তীব্র গরমের কারণে যে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং সেটি কিন্তু কিছুটা আসলে বিঘ্ন তৈরি করছে এবং তারা বলছেন যে এই সময়টাতে যাতে বিদ্যুতের যে সরবরাহ সেটি যাতে নিশ্চিত করে এবং বোর্ডের পক্ষ থেকেও চট্টগ্রামে যে বিদ্যুৎ বিতরণ বিভাগ আছে তাদেরকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বলা হয়েছে। কেন্দ্রে যাতে সার্বক্ষণিকভাবে বিদ্যুৎ থাকে সে বিষয়টি তারা দেখছেন। আমরা চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সন্দীপন শুভ, তিনি জানাবেন সেখানকার পরীক্ষা সবশেষ। ধন্যবাদ ফয়সল। আমি রয়েছি সিলেট নগরীর সরকারি মহিলা কলেজে এবং আজকে কিন্তু ইতোমধ্যে 1 ঘন্টা চলে গেছে এইচএসসি ও সমমান পরীক্ষার এবং নির্বিঘ্নভাবে কিন্তু এখানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে সেই 4টি জেলায় কিন্তু সিলেট শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে এবং মোট 72,745 জন পরীক্ষার্থী কিন্তু আজকে পরীক্ষায় অংশ নিয়েছেন এবং মোট আমরা দেখেছি যে 96টি কেন্দ্রে কিন্তু বিভাগটিতে পরীক্ষা অংশগ্রহণ হচ্ছে। এবং একটি বিষয় হচ্ছে যে গত বছরের মতো এই বছর আমরা দেখছি যে আসলে নারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু সংখ্যাটি এখানেও বেশি। যেমন আমি যদি একটু বলতে চাই, এখানে ছাত্র যারা রয়েছেন অর্থাৎ ছেলে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সংখ্যা হচ্ছে 29,217 জন। তার বিপরীতে নারী শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু 43,528 জন, প্রায় 1.5 গুণ কিন্তু নারী শিক্ষার্থী বেশি আজকের পরীক্ষা। এবং এই যে কেন্দ্রগুলো রয়েছে সিলেট, বিশেষ করে মহানগরীতে যে 25টি কেন্দ্র রয়েছে সেগুলিতে কিন্তু খুব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 144 ধারা জারি করা হয়েছে 200 গজের মধ্যে। এখানে কোনো ধরনের মিছিল বা কোনো ধরনের জনসমাবেশ, মাইকিং বা উচ্চ শব্দে কোনো কিছুই করা যাবে না বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। এবং যেমনটি আমরা দেখেছি যে আসলে নকল প্রতিরোধে সরকার যে ব্যবস্থা নিয়েছে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে কঠোর পদক্ষেপ, সেটি কিন্তু এখানেও বাস্তবায়িত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে সিসিটিভিতে নজরদারি করা হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে। এবং এবছর অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হয় আমরা দেখেছি যে অভিভাবকদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, যদিও অনেকেই বলছেন আসলে এই অভিন্ন প্রশ্ন পদ্ধতি আসলে সবার জন্য ভালো হয়েছে। আমি একটু জেলা ভিত্তিক তথ্য দিতে চাই আপনাকে। সিলেট জেলায় 155টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 31,215 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছেন মোট 38টি কেন্দ্রে এবং সুনামগঞ্জের 73টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু 13,870 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এখানে
এখানে এই সুনামগঞ্জ জেলায় 22টি কিন্তু পরীক্ষা কেন্দ্র রয়েছে। পাশাপাশি মৌলভীবাজারে 53টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 53টি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু 14,739 জন পরীক্ষার্থী তারা অংশ নিচ্ছেন। এছাড়াও হবিগঞ্জ জেলায় 55টি শিক্ষা প্রতিষ্ঠানে 12,921 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবং আমরা যেমনটি দেখছি যে আসলে খুবই শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা তৎপর করা হয়েছে, এবং বিশেষ করে নকল প্রতিরোধে এবং অসৎ উপায়ে যাতে কোনো পরীক্ষার্থী পরীক্ষা না দিতে পারেন সে ব্যাপারে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। এতে কিন্তু এখানকার অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু পজিটিভ বা ইতিবাচকভাবে তারা দেখছেন বিষয়টিকে। তারা বলছেন যে যত যাই হোক যেন পরীক্ষার্থীরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এবং তারা যেন অসৎ উপায় ছাড়াই যেন পরীক্ষা দিতে পারে, এমনটি সবাই চাচ্ছেন। এই ছিল সিলেটের সর্বশেষ। এখন চলে যাচ্ছি আমরা ময়মনসিংহে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ, আপনি জানাবেন আপনার এলাকার এইচএসসি পরীক্ষার সর্বশেষ। শুভ, এইচএসসি পরীক্ষার প্রায় এক ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সকাল 8টার পর থেকে কিন্তু অভিভাবকরা এবং যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে কিন্তু ফিরেছেন, এবং পরীক্ষা শুরুর ঠিক আধা ঘন্টা আগে একেবারে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য যে ধরনের তল্লাশি বা যে ধরনের ডিভাইসগুলো নিয়ে শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবে না সেগুলো চুলচারা তল্লাশি করে তারপর এক একজন শিক্ষার্থীকে কিন্তু প্রবেশ করানো হয়েছে। এবং এরপরে আমরা দেখতে পেরেছি যে আজকে যেহেতু প্রথম দিন ছিল, অভিভাবকদের প্রচণ্ড একটা চাপ ছিল, পরীক্ষার্থীরা ছিল, এবং এখন অপেক্ষা করছেন অভিভাবকরা যে পরীক্ষা শেষে তার সন্তান বা যারা এসেছেন পরীক্ষার্থীদের সঙ্গে তাদেরকে নিয়ে তারা বাড়ি ফিরবেন। এবং কিছুটা চিন্তাগ্রস্ত ছিল যেহেতু প্রথম পরীক্ষা। এবং আমরা জানি যে ময়মনসিংহ মাধ্যমিক এবং শিক্ষা মাধ্যমিক বোর্ডে 111টি কেন্দ্রের মধ্যে 73,037 জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছে, যেখানে সিটি কর্পোরেশন এলাকায় 16টি কেন্দ্র রয়েছে, যেখানে শিক্ষা বোর্ডের যে ভেন্যুগুলো রয়েছে সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসা ব্যবস্থাপনা ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে এই যেহেতু আমরা এখন রয়েছে আনন্দবন কলেজের সামনে রয়েছে মুমিনুন্নেছা সরকারি কলেজ, এবং সেই সাথে রেসিডেন্সিয়াল কলেজ সহ বিভিন্ন ভেন্যুতে কিন্তু এই এইচএসসি পরীক্ষা কিন্তু চলছে এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে সকাল যেহেতু গুড়গুড়ি বৃষ্টি ছিল, একটা যানজটের দুর্ভোগ ছিল, বিভিন্ন কেন্দ্রে প্রচণ্ড ভিড় ছিল, কিছুটা দুর্ভোগে পোহাতে হয়েছিল শিক্ষার্থীদের, কিন্তু পরবর্তীতে যথাসময়ে কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। এবং একটু আগেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড চেয়ারম্যান ময়মনসিংহের তিনি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন এবং কেন্দ্র পরিদর্শন পরে আসলে বিস্তারিত জানা যাবে সার্বিক পরিস্থিতি। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কিন্তু আমরা খবর পাইনি। আপনি জানেন যে এবার কিন্তু বোর্ড ভিত্তিক যে বৈষম্য দূর করতে এবার যে 9টি শিক্ষা বোর্ড রয়েছে একক ভিত্তিক অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে কিন্তু পরীক্ষা নকলমুক্ত এবং স্বচ্ছ পরিবেশ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এবং যেহেতু অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে, সুতরাং শিক্ষার্থীরাও যেটা বলছিলেন যে অন্যান্য সময় যে কোনো বোর্ডে প্রশ্ন কঠিন থাকে, কোনো বোর্ডে সহজ থাকে, সেই বিষয়টি আর থাকছে না। সবাই এক প্রশ্নে পরীক্ষা দিচ্ছেন, এটি একটা স্বস্তির প্রকাশ শিক্ষার্থীরা করেছেন। এবং তারা বলছেন যে পরবর্তীতে যে ভর্তি পরীক্ষাগুলো হবে সেখানে এটা অনেকটা সহায়ক হিসেবে কাজ করবে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত 1 ঘন্টা পার হয়ে গেছে এইচএসসি পরীক্ষা ময়মনসিংহে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত কোনো সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা কার্যক্রম কিন্তু চলছে। তো সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে। আমরা এবার একটু কুমিল্লায় জানবো, সেখানে রয়েছে আমাদের সহকর্মী খালেদ সাইফুল। খালেদ, জানাবেন সেখানে সবশেষ এইচএসসি পরীক্ষার কী খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ ইমতিয়াজ। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 464টি কলেজ থেকে এই বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রায় 95,070 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। তো সেই 193টি কেন্দ্রে এই পরীক্ষা সকালে সারা দেশের মতো একই সময়ে একই যুগে শুরু হয়েছে, একই প্রশ্নপত্রে। তো এখানে এই ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ক্যাম্পাসে আছি, এখানে অভিভাবকরা ভিড় করেছিলেন এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষার আয়োজনের জন্য 200 গজের মধ্যে যে 144 ধারা জারি করা হয়েছে, যার কারণে আশেপাশে এলাকায় অভিভাবক এবং অন্যান্য যে কোনো মানুষের ভিড় কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে শিক্ষার্থীরা যেন মনোযোগে পরীক্ষা দিতে পারেন। এবং সাংবাদিক গণমাধ্যম কর্মী যারা ছবি তুলতেন তারাও কিন্তু ভেতরে প্রবেশ করেননি। এবং এই শিক্ষা বোর্ড থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে যদি পরীক্ষায় কোনো রকম প্রশ্নপত্র
ফাঁস কিংবা গুজব রটানো অথবা অসৎ উপায় অবলম্বন করা হয়, তাহলে পাবলিক পরীক্ষা আইন, অপরাধ আইন 1980 সালের এক আইন অনুযায়ী তাকে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এবং এই পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের সব রকম প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে এবং শিক্ষা বোর্ড এই পুরো ব্যবস্থাপনার সাজিয়েছে। এবং কুমিল্লার 6টি জেলায় পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং আজকে সুন্দর একটি আবহাওয়ার মধ্যে কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এবং কুমিল্লার সকল যে কেন্দ্রগুলো রয়েছে, আমরা যতটুকু জেনেছি যে সব জায়গাতে আগে থেকে সিসি ক্যামেরা ছিল এবং যেগুলোতে ছিল না সেগুলোতেও পরীক্ষার আয়োজনের জন্য কিন্তু সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। এবং পরীক্ষাটাকে নির্বিঘ্নে সুন্দরভাবে আয়োজনের জন্য এখানে সিটি কর্পোরেশন এলাকায় যেখানে যানজট প্রবণ সেখানে কিন্তু পর্যাপ্ত ভলান্টিয়ার রাখা হয়েছে। এবং কলেজগুলোতেও শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে, কোনো রকম ভাবে যেন হয়রানির শিকার না হয় এবং নিজস্ব আসন যেন খুঁজে পায়, সেজন্য কিন্তু স্কাউটস, বিএনসিসি এবং অন্যান্য যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রতিটি কলেজের প্রতিটি কেন্দ্রেই কিন্তু কাজ করছে। তো আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষার সবশেষ রওশন। শুরু হয়েছে এইচএসসি এবং সমমান পরীক্ষা, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।